হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আমি বাবুদের জন্য একটা সুইট আইটেম নিয়ে এসেছি। আমরা খুব অল্প উপকরণই বাসায় বসেই কিচেনে থাকা যেসব উপকরণ ওগুলো দিয়েই আমরা বাবুদের জন্য ছোট্ট এই রেসিপিটা করতে পারি। এটা এতটাই স্পঞ্জি, সফট যে সত্যি খুব মজার ছিল রেসিপিটা। তো বাবুদের যে একঘেয়েমি খাবার আমরা দিয়ে থাকি সেটা থেকে বাবুদেরকে রেহাই দিতে কিন্তু এমন ছোট ছোট কিছু খাবার আমরা করতেই পারি। আর যেহেতু উপকরণও খুব অল্প, আর দেখেই বুঝতে পারছেন কতটা জুসি হয়েছে আর কতটা সফট হয়েছে, কত সহজেই চামচের সাহায্যে কাটা যাচ্ছে। তো আমার বাবু কিন্তু অনেক পছন্দ করেছে রেসিপিটা। আপনারা চাইলে আপনারা বাসায়ও আমি যে প্রসেসটা বলে দিচ্ছি এই প্রসেসে আপনাদের বাচ্চাদেরকেও দিতে পারেন। তো আমরা যে উপকরণ লাগছে সেগুলো একটু দেখে নিব, আর আমি শর্ট দেখাবো, খুব লং করব না ভিডিওটা। তো আমি যেভাবে দেখিয়ে দেব তার সেটা ফলো করেই আপনারা আপনাদের বাবুদেরকে এটা তৈরি করে দিতে পারবেন। তবে আবারও বলে দিচ্ছি, উপকরণ কিন্তু খুবই অল্প আর খেতে কিন্তু খুব বেশি মজার। তাই চলুন আমরা আমাদের যে ইনগ্রিডিয়েন্টসগুলো এগুলো একটু দেখে নিই। প্রথমেই লাগছে 1 কাপ সুজি। আপনারা 1 কাপ বা হাফ কাপ যাই নেন, আমি এখানে যা নিয়েছি সেগুলোই বলছি। আর সুজিটার পরে এগুলোর সাথে অ্যাড করার জন্য এখানে আছে 2 টেবিল চামচ পাউডার মিল্ক, আর 2 কাপ পানি, মিশ্রি, আপনারা চিনি ব্যবহার করতে পারেন ইত্যাদি এগুলো। তো এগুলোর সাথে আমি এখন এগুলো পানির সাথে সুজিটাকে সুন্দর করে সিদ্ধ করে তারপরে উষ্ণ গরম থাকতে 2 পিস বিস্কিট দিয়ে আর ডিমটা দিয়ে মেখে ডো করে এমন একটা শেপে করে নিয়েছি। তো আপনারা যে কোনো শেপ দিতে পারেন, তবে সুজিটা কিন্তু সিদ্ধ করে তবেই যে কোনো শেপে দিতে হবে। আর বেশি স্বাদ পাওয়ার জন্য আমরা বিস্কিট, ডিম এগুলো ব্যবহার করতেই পারি, যার যার ব্যক্তিগত ব্যাপার ওটা। তারপরে আমরা লো ফ্লেমে এইগুলোকে ভেজে নিব। আর অন্য একটা হাঁড়িতে সেই যে হাফ কাপ দুধ আর 2 টেবিল চামচ পাউডার মিল্ক আর যে মিশ্রি বা চিনি রেখেছিলাম সেগুলোকে শিরা করে নিব জাল করে। আর এই যে ভাজার পরে এমন হয়েছে, তারপরে আমার শিরা করা হয়ে গেছে। তো আমি একটা বলে সব পিঠাগুলো নিয়ে সেই যে শিরাটা সেটা গরম শিরাগুলো ঢেলে দিচ্ছি, আর তারপর আমি 20 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি। আর অবশ্যই আপনারা সুজিটা সেদ্ধ করে তারপরে উষ্ণ গরম থাকতে ডিম দিয়ে আর বিস্কিট দিয়ে ভালোভাবে মেখে যে কোনো শেপে আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। আর তারপর 20 মিনিট পর আমি যখন এটাকে ঢাকনা থেকে তুলবো, তারপরে আমি একটা ফ্রিজে নিয়ে সার্ভ করে নিচ্ছি। তো এখানে আমার বাবুও ছিল, তো ও চামচ ধরাধরি করছিল, আর আমি পরে ওকে একটা ফ্রিজে করে একটু কেটে দেখাবো আপনাদেরকে। আর ও আবার একটু হাত দিয়ে টেস্ট করছে যে এটা কি গরম কি না। তো দেখেন কতটা যে সফট, সেটা প্রথমেই তো বুঝতে পেরেছেন যে দিলেই কেটে যাচ্ছে, যখনই কাটতে চাইবেন তখনই কেটে যাবে। আর এটা কিন্তু খেতে ভীষণ মজার ছিল। আপনারা চাইলে আপনাদের বাবুদেরকে বানিয়ে দিতে পারেন, বাসায় ট্রাই করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।